আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে একটা জিনিস দেখানোর জন্য এই ভিডিওটা করা। কথা হচ্ছে যে আমাদের এখানে ২ দিন আগে প্রচণ্ড বৃষ্টি হয়। আর যেহেতু নদীর পানি কমে গেছিলো, ঠিক আছে, একদম অনেক কমে গেছিলো, নদীতে কোনো স্রোত ছিল না। তো এই ২ দিনের বৃষ্টির কারণে কিন্তু আমাদের নদীতে আবার পানি চলে এসেছে, ঠিক আছে। প্রচুর পরিমাণে এখন মনে হয় পানি কমবো না আস্তে আস্তে, যেহেতু বৃষ্টি হচ্ছে, সকালে বৃষ্টি হয়েছে। তো এটাই আমি আপনাদেরকে দেখাবো। দেখুন আমাদের এলাকার মধ্যে যখন আমাদের নদীর মানে নদীর মধ্যে যদি পানি আসে তখন কিন্তু অনেক সুন্দর লাগে। আপনাদেরকে আমি দেখাই, না দেখলে বুঝবেন না। এই যে দেখেন, বুঝলেন? এই যে দেখুন, এখান থেকে হচ্ছে এই যে এখান থেকে ওই যে কদিন আগে মাটি তুলছিল, যে ওই দেখেন কত সুন্দর দেখা যায়, ঠিক আছে। এখান থেকে দেখাই আপনাদেরকে, এই যে দেখেন কি পরিমাণ অসম্ভব সুন্দর। গ্রামের এই দৃশ্যটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে, ঠিক আছে। এই সময়ে এই যে হচ্ছে আপনি যদি একটু হালকা, হ্যাঁ, পাড়ের মধ্যে বসে থাকে নদীর দিকে তাকান, তাহলে দেখবেন নদীর স্রোত দেখেন আস্তে আস্তে কিন্তু নদীর ভালো স্রোত হচ্ছে। কিন্তু আপনি সেটা, এই যে আমি যেটা দেখাইতেছি, এটা কিন্তু 2 দিন আগে কিন্তু এরকম ছিল না। আজকে সকাল থেকে কিন্তু নদীর মধ্যে আবার পানি চলে এসেছে। এই যে দেখেন কী পরিমাণ পানি। আপনাদেরকে আমি এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে নদীর মধ্যে কোনো পানি ছিল না, একদম কম পানি ছিল। এই দেখেন, আর আমাদের এখানে একটা গোদারা ছিল, মানে নৌকা ছিল আর কি। নৌকাটা হয়তো বা এখান থেকে নিয়ে অন্য কোথাও, মানে ওই দিক দিয়ে নিয়ে গেছে। সামনের একটা জায়গা আছে, ওই দিক দিয়ে নিয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে দেখাই অনেক সুন্দর আমাদের গ্রামের এই বিকালবেলার দৃশ্যটা কিন্তু অনেক, মানে অসম্ভব সুন্দর। আপনারা যদি কখনো আসেন তাহলে কিন্তু এই এই এমন সময় কিন্তু যদি আসেন তাহলে কিন্তু অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পাবেন। এই দেখেন আমার পিছনের দৃশ্যটা আপনাদেরকে দেখাই। এখন কিন্তু আমাদের এখানে পুরোপুরি কিন্তু বর্ষাকাল আস্তে আস্তে সামনের দিকে, বর্ষাকালের দিকে যাইতেছে, ঠিক আছে। যেহেতু এখন বৈশাখ মাস প্রায় শেষ, মানে কি হয়তো বা জানি না, হয়তো জ্যৈষ্ঠ মাস পড়ছে মেবি এরকম। বা আমাদের এদিক দিয়ে এখন এখন কিন্তু প্রায় মানুষের প্রায় দাঁড়িয়ে দেওয়া শেষ, ঠিক আছে। পাগো, এই জন্য আছে আজকের এই ভিডিওটা করা। আর হচ্ছে ওই যে দেখেন আমাদের এখানে আস্তে আস্তে, মনে করেন বর্ষাকালে আসলে আস্তে আস্তে কিন্তু ওই দেখেন এদিক দিয়ে ভাঙতেছে, এখান দিয়ে হচ্ছে ভাঙা ধরছে। যাই হোক, দেখা যাক এখান দিয়ে কতটুকু ভাঙতে পারে। আমি দেখি এর সামনে যাই। দেখেন আমার হচ্ছে, আমি এই ভিডিওটা করা হচ্ছে একটা উদ্দেশ্য, যে আমাদের আশেপাশে প্রতিনিয়ত কি হয় না হয় এগুলো আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে। এই জন্য আপনাদেরকে দেখাই। আপনারা চান যে আমার আশেপাশে কি হয়, গ্রামের এই দৃশ্যগুলো কিন্তু প্রায়, মানে ম্যাক্সিমাম মানুষই দেখায়, মানে পছন্দ করে, ঠিক আছে। তো আশা করি আজকের এই ভিডিওটা করা হলো শুধু আমাদের এখানে যে নদীর মধ্যে যে নতুন পানি আসছে এটার জন্য, আর কিছু না। তবে আমি একটু সামনে যাই, দেখি গোদারাটা কোন জায়গায় আছে। আর আমাদের গ্রামের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাই। বর্ষাকাল যেহেতু আস্তে আস্তে সামনের দিকে আসতেছে, ঠিক আছে, আমাদের গ্রামের পরিবেশ একটু অন্যরকম। বৈশাখ মাস আর জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস ওইরকম। মনে করেন বৈশাখ মাসে হচ্ছে আমরা কদিন আগে কিন্তু, আজকে সকালে কিন্তু ভালো রোদ ছিল, কালকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আসে, ঠিক আছে। আমাদের এখানে কখন বৃষ্টি আসে কখন রোদ উঠে এই গ্রামে, এটা কিন্তু বলা মুশকিল, এটা আপনি বলতে পারবেন না শিওরভাবে। দেখবেন রাত্রে প্রচণ্ড রোদ, মানে বিকালে সকালে প্রচণ্ড রোদ উঠছে, বিকালে আবার বৃষ্টি। আমি একটু আগে একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা হয়তো বা দেখেছেন, ঠিক আছে। আর দেখেন কী পরিমাণ কাটল আসছে গাছে, যেটা হচ্ছে মামারা গাছ। মার্শাল্লাহ সামনে যেত, দেখেন প্রচুর পরিমাণ কাটালে যে। আর মাশাল্লাহ মাশাল্লাহ, এই গাছের কাঁঠালগুলো অনেক মিষ্টি লাগে। হ্যাঁ, আপনাদেরকে একদিন আমি হচ্ছে এখান থেকে কাঁঠাল নিয়ে, মানে দেখাবো আর কি ভিডিও করে। হ্যাঁ, এখন এই কাঁঠালগুলো বাতি হয় নাই, বাতি হওয়ার পরে কিন্তু এগুলা মানে পাকবো। এখন যেহেতু বৈশাখ মাস শেষে জ্যৈষ্ঠ মাসের দিকে পাকে এইসব কাঁঠাল, ঠিক আছে। আর হচ্ছে আমি হচ্ছে একটু সামনে চলে এসেছি, আমার বাড়ির থেকে একটু সামনে, কারণ গ্রামের প্রায় দৃশ্য কিন্তু আমার বাড়ির আশেপাশে হয়ে থাকে, মানে ভিডিও করে থাকি। এখন হচ্ছে আপনাদেরকে এখান থেকে দেখাই। এখান থেকে যদি দেখেন তাহলে আর সুন্দর একটা ভিউ পাবেন। এই যে দেখছেন, অস্থির একটা ভিউ। এখানে দাঁড়ায় আপনি যদি নদীর স্রোতের দিকে তাকিয়ে থাকেন তাহলে কিন্তু অন্যরকম একটা দৃশ্য দেখতে পাবেন, যা আপনাকে আপনার মনে একটা শান্তি মানে শান্তি জুগিয়ে দিবে।
এখন পুরোপুরি বর্ষার মনে করেন কি বলবো, এটা হচ্ছে পাহাড়ি পাহাড়ি পানি। হ্যাঁ হ্যাঁ, নৌকা ওই যে সামনে, সব পাহাড়ি পানি আসে। পাহাড়ের মধ্যে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই দল। যাই হোক, আজকের মতো আর ভিডিওটা রং করতে চাইতেছি না, কারণ কি এখন ঘুমের থেকে ওইটা এসে একটু শরীরটা অন্যরকম লাগতেছে, তাই চাচ্ছিলাম যে একটু ভিডিও করে আপনাদের দেখাই। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখাচ্ছে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।